দিদিভাই এইভাবে মাংস রান্না করে, আর আমিও আজ দিদিভাইয়ের মতোই মাংসটা রান্না করব আর তোমাদেরকেও দেখাবো। মাংসটা ধুয়ে নিয়েছি, নুন, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই, গোলমরিচ, একটা গোটা ডিম, লেবুর রস, তেজপাতা, শুকনো লঙ্কা ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো। এদিকে কড়াইয়ে তেল দিয়ে আলু ভেজে নিয়েছি। আলু ভাজার তেলে জিরেটা দিয়েছি, জিরেটা বেশ সুন্দর গন্ধ বেরোবে, তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা, টমেটো, লবণ দিয়ে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন। এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। গ্যাস কমিয়ে এবার ঢেকে ঢেকে এই মাংসটা অনেক সময় কষিয়ে নেব। ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। এবার আরও একটু নাড়াচাড়া করব। গরম জল ফুটিয়ে রেখেছি, এই গরম জলটা এবার আমি অল্প করে দিয়ে দেব মাংস। আর জল দেওয়ার পরে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। আর ঢাকনা তুলে আমি একটা ভাজা মশলা করেছি, গোটা গরম মশলা, জিরে, ধনে, সেই মশলাটা দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। রেডি আমার চিকেন কষা। ভালো লাগলে তোমরাও করে দেখো।